সব মেজে তারপরে এই যে শাড়ি পরে নিলাম, এই শাড়িটা পরে আজকে চলে যাবো, কেননা সুতির শাড়ি পরে যাবো, কেননা ভালো শাড়ি পরে গেলে ওখানে তো রান্না বান্না করতে হবে না, ওখানে তো আমি কাজের জন্য যাচ্ছি। যদি ভালো শাড়ি পরে যায় খুব একদম ছিটপিট মানে গরম লাগবে, তো সেজন্য একটা সুতির শাড়ি পরে নিলাম বাড়িতে। দেখো বৌমা, বড় বৌমা, এটা হবে বড় বৌমা। বড় বৌমা এখানে সবজি রান্না করতেছে আর আমি রান্নাঘরে এখানে রান্না করতেছি আলু পটল পনির দিয়ে সবজি করবো। আর এক পাশে আমি ইসে বসাইছি, ডাল বসাইছিলাম। তো যাই হোক, তারপরে আবার অনেকক্ষণ পরে একটু লুকাই লুকাই ভিডিও করতেছি। এখন বৌমার এখানে কাছে, তো সেজন্য ছোট বৌমার বাড়ি থেকে অনেকগুলো লোক আসছিল, আর বড় বৌমার রাস্তাটা অনেকটা দূর, তো সেজন্য কম লোক, মানে ওর দাদাটাই আনতে আসছিল। তো ওরা এখন চলে যাচ্ছে বড় বৌমাটা। আর গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8:30 কি 9:45। তো আমি এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিয়েছি। আর আমি ঘুম থেকে উঠতে না উঠতে আমার ফোন আসছে যে দিদি বাড়ি যেতে হবে, কেননা আমার ভাগনা বউগুলো মানে ভাগনা বৌমাগুলোকে আনতে আসবে, মানে ভাদর কাটানোর জন্য। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি ছোট ভিডিও করবো, বেশি ভিডিওটা করবো না, বড়। তো যেটুকু আমি টাইম পাবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো ভিডিও করার মানে চান্স পাবো সেগুলো, কেননা দিদি বাড়ি না খুব লজ্জা লাগে ভিডিও করতে, তো সেই জন্য। আর জামাইবাবু পছন্দ করে না। তারপরে আরও এখন না অনেকেই এখনও আমাদের এখানে আছে, অনেকেই জানে না যে আমি ভিডিও করি, আর অনেকেই না পছন্দ করে না যে ভিডিও করা। তো সেই জন্য যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেল। উঠান ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম আমি কলপারে বাসন মাজতে। আর এদিকে কিন্তু আমার দিয়া মামার টিউশন স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আমি বললাম কি, মামা যা, তোকে ভিডিও করতে হবে না, তুই খাওয়া দাওয়া কর, ওখানে পুরি আছে, পুরি খাওয়া দাওয়া করে ড্রেস পরে তুই তোর স্কুলে চলে যাবি, কেননা স্কুলের টাইম হয়ে গেছে। তো আমি তোমাদের সামনে একবারে আসবো স্নান করে, কেননা থালা বাসন মেজে আরও কাপড় আছে, কাপড়গুলো ধুয়ে তারপরে আবার দিদি বাড়ি যেতে হবে খুব তারা। তো যাই হোক, স্নান করে আসলাম, স্নান করে এসে মানে সব কাজ করলাম, ঘর মুছা, এসে থালা বাসন মাজা, কাপড় কাচা, তারপরে স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে এখন আমি খেতে বসি পন্তা। মানে টুসু আর আমি, টুসুকেও স্নান করাই দিয়েছি, টুসুরও স্নান হয়ে গেছে, সব কাজ শেষ। বললাম না আজকে দিদি বাড়ি যেতে হবে, তো সেজন্য ফটাফট কাজগুলো করে নিচ্ছি। আর দিয়া তো স্কুলে চলে গেছিলো, মোবাইলটা চার্জে দিয়েছিলাম, মোবাইলটা আমার চার্জ হয়ে গেছে। তো দেখতেছি এখন 80% চার্জ হয়ে গেছে। তো যাই হোক, এটুকুই আমার কাজ চলে যাবে। তো মা আমি আমরা পান্তা আর করলা ভাজা ছিল, আর পাশের বাড়ি মানে আরেকজন ছিল, তো ওনার কাছ থেকে একটু সবজি নিয়ে নিয়েছিলাম, তো ওই সবজি দিয়ে পান্তাগুলো খেয়ে নিচ্ছি, পান্তা মুড়ি আর সবজি আর করলা ভাজা দিয়ে। আর টুসুর ঝাল লাগছে, বললাম যা জল নিয়ে তোর বোতলটা নিয়ে আয়। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন সব মেজে তারপরে এই যে শাড়ি পরে নিলাম, এই শাড়িটা পরে আজকে চলে যাবো, কেননা সুতি শাড়ি পরে যাবো, কেননা ভালো শাড়ি পরে গেলে ওখানে তো রান্না বান্না করতে হবে না, ওখানে তো আমি কাজের জন্য যাচ্ছি। যদি ভালো শাড়ি পরে যায় খুব একদম ছিটপিট মানে গরম লাগবে, তো সেজন্য একটা সুতি শাড়ি পরে নিলাম বাড়িতে পরে বেড়ানোর গুলোই। আর দিদি বাড়ি বেশি দূরে না, আমার এখানে পাশেই। তো টুসুকে একটু কালো টিপ পরে দিলাম, আমিও একটু রেডিম ক্রিম, মানে আমি ক্রিম কিন্তু পন্ডস ক্রিমটা ব্যবহার করি, আমার পন্ডস ক্রিমটা আমার খুব ভালো লাগে, আর ওইটা আমার মানে মুখে স্যুট করে। কিন্তু এখানে ভিডিও করতে করতে আমার মোবাইল কখন বন্ধ হয়ে গেছিলো আমি ধ্যান দিইনি, তো সেজন্য আর বেশিক্ষণ ভিডিও করা হয়নি। তো তারপরে এই যে এখন আমি রেডি হয়ে গেট বন্ধ করলাম, তারপরে দেখতেছি মানে যখন আমি ইসে এডিটিং করি না তখন ভাবলাম যে ও আমার ভিডিওটা হয়নি, মানে বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন এই যে কয়েকটা টুসুর জন্য পেন নিয়ে নিলাম, ব্যাগে প্লাস্টিকে করে জলের বোতলটাও নিয়ে নিলাম, কেননা ও এই বোতলে না জল খাওয়ার মানে ভালো খায়, আর গ্লাসে না অতটা খাইতে পারে না, তো সেজন্য ওর বোতলটা নিয়ে নিলাম, ওর পেন নিয়ে নিলাম। আর এই প্লাস্টিকটা ওর হাতে ধরে দিয়েছিলাম, পুরো রাস্তাটা না ও প্লাস্টিকটা ও নিয়ে চলে গেছে, আমাকে ধরতেই দিইনি। তো চলো দিদি বাড়ি যাই, তোমাদের সঙ্গে দেখা আছে। যে টুসুর জুতা পরা হয়ে গেলো, এখন আমরা যাচ্ছি দিদি বাড়ি। দিদি বাড়ি চলে আসি অনেকক্ষণে, দিদি বাড়ি এসে জামাইবাবু ছিল, ভাগনাগুলো ছিল, বৌমাগুলো ছিল, দিদিরা ছিল, সবাই অনেক লোক ছিল, তো সেজন্য ভিডিও করিনি, মানে বলছিলাম না অনেকেই পছন্দ করে না, এখনও আছে অনেকেই, আমার জামাইবাবুই পছন্দ করে না ভিডিও করা। তো জামাইবাবুর সামনে ভিডিও করিনি, জামাইবাবু চলে গেছে দোকানে মানে বাজার করতে, তো সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমি অনেকক্ষণই আসি, আমি আসি দিদিদের বাড়ি 11টার দিকে, তো এখন প্রায় 2টো বাজে, হ্যাঁ 2টো বাজে। তো এই দিকে দেখো বৌমা, বড় বৌমা, এটা হবে বড় বৌমা। বড় বৌমা এখানে সবজি রান্না করতেছে, আর আমি রান্নাঘরে এখানে রান্না করতেছি আলু পটল পনির দিয়ে সবজি করবো। আর এক পাশে আমি ইসে বসাইছি, ডাল বসাইছিলাম। তো যাই হোক, তারপরে আবার অনেকক্ষণ পরে একটু লুকাই লুকাই ভিডিও করতেছি। এখন আমার জামাইবাবু খেতে বসে, জামাইবাবু কিন্তু জানে না যে আমি ভিডিও করতেছি, আমি লুকাই লুকাই ভিডিও করতেছি এটা কিন্তু। আর এখানে আমি মাংস বসিয়েছি, এটা মানে বাইরে, মানে ভিতরে না ওখানে ছোট রান্নাঘরটা তো খুব গরম, তো সেই জন্যই। আর আজকে কিন্তু এই যে বলছিলাম যে আত্মীয় আসবে, মানে দিদিদের বাড়ি আজকে খাওয়া দাওয়া হবে, জমজমাট খাওয়া দাওয়া। তো আর আজকে রান্না হয়েছিল আমাদের মাছের ঝোল, মাংস। মাছের ঝোলটা আমি করছিলাম, তখন কিন্তু ভিডিও করা হয়নি। আমি তোমাদের প্রথমে বলছিলাম যেটুকু আমি টাইম পাবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিও করার তো খুব ইচ্ছা, কিন্তু যদি একটা ভিডিও করে দেওয়ার লোক থাকে না তাহলে একটু বেশি ভালো হয়। তো যাই হোক, এখানে খেতে বসে ওই যে দিয়া স্কুল থেকে চলে আসে, ওর টিউশন টাইম হয়ে যাচ্ছে, তো সেই জন্য ওদেরকে খাওয়া দাওয়ার জন্য দিলাম। আর ওই যে ওখানে যে বারান্দায় যে বসে আছে ওটা হচ্ছে আমার বড় ভাগনার, মানে বড় ভাগনার সম্বন্ধী, মানে বড় বৌমার দাদা হবে, ওই যে বসে আছে। ওরা আসছে মানে আনতে বড় বৌমাকে, আর ছোট বৌমাকেও আনতে আসবে। ছোট বৌমার বাড়ির লোক এখনো আসেনি, এই যে আমার ছোট ভাগনা, বড় ভাগনার দোকানে। আর এটা হচ্ছে আমার দিদি, মানে ভাগনা বলছে ভিডিও করতেছি একটু মাংসটা দেখি লাগিয়ে যাবে মানে উনানের মধ্যে, মানে গ্যাসের মধ্যে আর কি জালটা বেশি যাবে। তো যাই হোক, বড় বৌমা এখন রেডি হয়ে গেলো, কেননা এখন আত্মীয় স্বজনগুলো আস্তে আস্তে আসা শুরু করছে। আর আমারও রান্না প্রায় শেষ, শুধু অল্প আছে বাকি, চাটা বানাতে হবে এখন। ওই যে বললাম না যে চা বানাতে হবে, তো চা বসিয়ে দিয়েছি, মানে রান্না বান্না সব কিছু শেষ। আজকে রান্না করছিলাম যে পনির আলু পটল দিয়ে তরকারি, তারপরে একটা এমনি তরকারি, তারপরে ডাল পাঁপড় ভাজা, তারপরে মাছের ঝোল, মাংস, খাসির মাংস, অনেক কিছু রান্না করছিলাম। এগুলো রান্না করতে করতে তারপরে রান্না আমার হয়ে গেছিলো। তারপরে ওই যে চলে আসছিলো আত্মীয় স্বজনগুলো, এগুলো হচ্ছে ছোটো বৌমার বাপের বাড়ি থেকে লোক আসছে। ছোটো বৌমার অনেক কিছু হবে, পিসি, তারপরে দিদার,
তারপরে হচ্ছে মাসি, তারপরে কাকি, জেঠিমা, ওগুলো আর কি অনেকজনই আসছিল। তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করার পর ওই যে বড় বৌমা ওর দাদা মানে বড় বৌমার বেশি লোক আসেনি, বড় বৌমার বাপের বাড়ি থেকে শুধু ওর দাদা আসছিল, ওর একটা ভাগিনী আসছিল। তো ওরা চলে যাচ্ছে বড় বৌমাকে, কেননা বড় বৌমার একটু বাপের বাড়ি অনেকটা রাস্তা, তো অনেকটা দূর, মানে 1-1.5 ঘন্টা লাগবে। আর ছোটো বৌমার এখানে কাছে, তো সেজন্য ছোটো বৌমার বাড়ি থেকে অনেকগুলো লোক আসছিল, আর বড় বৌমার রাস্তাটা অনেকটা দূর, তো সেজন্য কম লোক, মানে ওর দাদাটাই আনতে আসছিল। তো ওরা এখন চলে যাচ্ছে বড় বৌমাটা, আর তারপরে এখন চলে যাচ্ছে ছোটো বৌমা, মানে অনেকক্ষণ পর বড় বৌমা যখন চলে যায় তারপরে ছোটো বৌমার বাড়ির লোকগুলোকে খাওয়া দাওয়া করাচ্ছিলাম। তো মোবাইলটা রেখে দিচ্ছিলাম ঘরে। আর জামাই বলছিল, অনেকেই বলছিলাম না প্রথমে তোমাদের বারবার বলতেছি যে এখনও অনেকেই আছে পছন্দ করে না ভিডিও করা, তো সেই জন্য আমিও অতটা চাপ মানে অতটাও ইসে করিনি, কিন্তু মনের মধ্যে তো খুব খারাপ লাগছিল যে আমি ভিডিও করতেছি, ওরা পছন্দ করে না, কেমন একটা আজে বাজে কথা। আর আমাদের গ্রামের কথা তো জানোই, গ্রামের লোকের, তো সেজন্য অতটাও আমি ইসে করিনি। আর এটাও যে ভিডিও করতেছি না, এটাও কেউ জানে না, আমি লুকাই লুকাই ভিডিও করতেছি। তো আজকে পুরো ভিডিওটাই লুকাই লুকাই করতেছি, কিছু করার নেই। আমার মানে ভিডিও না করলে তো আমার ভালো লাগে না, না তো কী আর করবো বলো। তো সবাইকে খাওয়া দাওয়া করানোর পর ওরা চলে যাচ্ছে বাড়ি। তারপরে এই যে এখন আমি বসে আছি, এখন ওই যে দিয়ার বাবারা খেতে বসছে ওইদিকে, তো এখন আমি ভাত খাবো। ভাত খাওয়া দাওয়া করে চলে যাবো আমি মানে বাড়ি। আর এখানে টুসু ঘুমাই পড়ছে, টুসুকে ঘুম পাড়ায় রেখে আমি এখন ভাত খেতে বসবো। আর দিয়ার বাবা ভাত খেতে বসে দিয়ার বাবাকে বলছি, দিয়ার বাবা তুমি হাত দাও না তাড়াতাড়ি, আমি ওখানে বসবো মানে টেবিলের চেয়ারে। দিদি বলছে কি না এখানে বসে, আমি না আমি চেয়ারে আর টেবিলের মধ্যে বসে খাবো, বাড়িতে সবসময় মাটিতে বসে খাই, আজকে একটু চেয়ার টেবিলের মধ্যে বসে খাবো। তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখান থেকে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। আর আজকে সারাদিন খাটাখানির পর দেখো আমার চোখ মুখের অবস্থা কি হয়ে গেছে, বাড়ি যায় একটু লম্বা ঘুম দিব। হ্যাঁ, তো এখন কিন্তু রাত বাজে 10টা। তো সবাইকে গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।